আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। ভুবন পাহাড়ের পাদদেশে পুলিশ ও উগ্রপন্থীদের মধ্যে গোলাগুলি, 3 মার যুবকের মৃত্যুর ঘটনা এবার নতুন মোড় নিল। গোলাগুলির ঘটনায় মৃত 3 মার যুবকের পরিবারের পক্ষ থেকে জমা পড়েছে এফআইআর। মৃত 3 যুবক উগ্রপন্থী সংগঠনের সদস্য ছিলেন না দাবি করে কাছাড় জেলার লক্ষ্মীপুর থানাতে পরিবারের পক্ষ থেকে যৌথভাবে একটি এফআইআর জমা পড়েছে। মৃতদের পরিবারের দাবি, গুলিতে মৃত 3 যুবক অতীতে কোনো ধরনের অপরাধের সহিত জড়িত ছিলেন না। কেন তাদেরকে উগ্রপন্থী সাজানো হচ্ছে? ঘটনার সঠিক তদন্ত দাবি করে মৃতদের পরিবারের পক্ষ থেকে এফআইআর জমা পড়ার পরবর্তী সময়ে পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিং নিজের এক্স হ্যান্ডেলে গুলিতে মৃত 3 যুবকের মধ্যে একজনের তথ্য তুলে ধরেন। প্রকাশ করেন, লালবিকুং মারের অতীতে অপরাধের সহিত যুক্ত থাকার তথ্য রয়েছে। মারণাস্ত্র সহ 2019 ইংরেজির 60 জুন তারিখে কাছাড় জেলার লক্ষ্মীপুরে আসাম রাইফেল ও কাছাড় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল লালবিকুং মাড়। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানাতে মামলা নথিভুক্ত রয়েছে। অবশ্য অন্য 2 জনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেননি পুলিশ সঞ্চালক প্রধান। উল্লেখ্য, গত মঙ্গলবার কাছাড় জেলার কচুদরম থানা এলাকার গঙ্গানগরে মারণাস্ত্র সহ 3 মার যুবককে পাকড়াও করেছিল পুলিশ। ঘটনা পরবর্তী পুলিশ সুপার সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য অনুসারে ঘটনার তদন্তে নেমে পুলিশ ধৃত 3 জনকে নিয়ে সেদিন রাতেই ভুবন পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছালে হঠাৎ পাহাড়ের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা অন্যান্য উগ্রপন্থীরা। প্রত্যুত্তরে গুলি চালায় পুলিশও। 2 পক্ষের গোলাগুলির মধ্যে গুলি লেগে মৃত্যু ঘটে তদন্তের স্বার্থে সঙ্গে নিয়ে যাওয়া 3 মার যুবকের। আহত হন কয়েকজন পুলিশ কর্মীও। ঘটনা পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সম্মুখে সমগ্র ঘটনার বিবরণ তুলে ধরেন পুলিশ সুপার নোমাল মাহাত্ম। তিনি গুলিকাণ্ডের ঘটনায় মৃত 3 যুবক মার উগ্রপন্থী সংগঠনের সহিত যুক্ত ছিলেন বলে উল্লেখ করেন। পুলিশের সে দাবি মানতে নারাজ গুলিকাণ্ডের ঘটনায় মৃত 3 যুবকের পরিবার। মৃত 3 যুবক কোনো উগ্রপন্থী সংগঠনের সদস্য ছিলেন না দাবি করে এফআইআর জমা পড়ায় সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। 3 মার যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ইন্ডিজিনিয়াস পিপল ফোরাম। ফোরামের সভাপতি এল কুকি, কার্যকরী সভাপতি এস জেমি ও সাধারণ সম্পাদক এল হেলিমা কেইবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।